আন্তরিক অভিনন্দন শ্রোতাবর্গ। দেখুন, এক গ্রামে একজন কুড়ে মানুষ ছিল, বৃত্তবিহীন। কারণ কুড়ে মানুষের তো কিছু থাকারই কথা না, যা থাকার দরকার তার ছিল। তো ওর একটা বুদ্ধি ছিল, বিভিন্ন জায়গায় ধার কর্জ দেনা হয়ে সংসার চালাতো। এভাবে ওর স্বভাব, জীবন সূত্র শেষের দিক কাটাতে উদ্যত ছিল। উক্ত গ্রামেই একজন ঊর্ধ্বতন মানুষের থেকে কিছু টাকা ধার নিলেন। টাকাটা একটু লভ্যাংশের দিকে দিয়েছিল, যে কারণে উনি এই ধারটা পরিহার করার তাগিদ খুঁজে বের করতে পারেন। তখন কি করলো, দিন যায়, ওই গ্রামের সকল মানুষকে ওই যে লোক ধার দিল ওই লোক ইতস্তত করতে লাগলো আমার টাকাটা উদ্ধার করার জন্য। এমতো অবস্থায় গ্রামের সালিশ ব্যবস্থা অনেকবার হয়েছে। শেষবার সালিশ যখন হলে ওই মাতবার নিজেই ওনাকে একটা পরামর্শ দিলেন যে তুই টাকা দিবি কোত্থেকে, তোর তো টাকা দেওয়ার কায়দা নেই, তুই তো দিস না কারোর টাকা নিয়ে, কুড়িয়ে মানুষ তুই টাকা দিবি কিভাবে। তারপর কি হবে, এখন সালিশি তুই বলবি যে যা বলে ফসাদ, যে যা বলে বলবি ফসাদ, টাকা নিছিলে ফসাদ, কবে দিবা ফসাদ। এই একই রবে সে সালিশ পার করল। সকল লোক সহায় সম্মুখে তাকে বলল যে আমরা এই টাকা আদায় করে দিতে পারবো না, আপনি কোর্ট করেন। কোর্টে গেল, কোর্টে ওই একই অবস্থা। ওই মাতবার সাহেব নিজেই বলল যে আমি তোর সাথে যাব, নাইলে তোরে জেল কাটাবে। তা তুই ওই একই কথা। ম্যাজিস্ট্রেট যখন জিজ্ঞেস করে টাকা নিছিলে ফসাদ, কত নিছিলে ফসাদ, কবে দিবা ফসাদ, এই শব্দ শুরু করলে ম্যাজিস্ট্রেট সাহেব নিচে পড়ল, এর বিচার কে করবে বলে তাকে খালাস দিয়ে দিল। তো দেখেন, এমতো অবস্থায় আমরা এক শ্রেণীর মানুষ নিজের পকেটে ডিম রেখে বা মাতবারকে মেনে নিয়ে নিজেদের দেশটাকে কি করে ফেলেছি। ওয়াকার সাহেব যে ভুলটা করেছেন, ঠেলাটা কে সামলাবে। অনেক কিছু নিয়ে খেলা করা যায়। একটা সৃষ্টি, একটা জাতি, একটা দেশকে নিয়ে খেলতে গেলে ভুল হয়। ডক্টর ইউনূস সাহেব যদি এদেশে এতদিন না থাকতেন, কি না আপনারা যেটা করতেন, এদেশের মানুষ কবর শ্মশান কোথাও ঠাঁই পেত না। কত মারতেন, কত কিছু করতেন। সব সাহায্য সকল রক্ষার্থে কে কে করেছেন, কার মাধ্যম দিয়ে? ওই সংস্কারময়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মাঝ দিয়ে। নাইলে আপনারা তো স্বর্ণের ডিম খাওয়া মানুষ। আমাদের মতো গ্রামের মানুষদের অবস্থা আর আমাদের মতো গ্রামের মানুষদের মনের ভাব কি আপনি জানেন? বিভাজন শুধু আপনাকে একাকী ওই 22-23 জন হয় উচিত, আর সকলে এক হবে, দেশ বাঁচাবে জাতিকে ভালোবেসে। আপনি দেশটাকে অস্থিতিশীলতা করে দিতে চান ভারতকে। হোয়াট ইজ দিস? দেশ কি আপনার, না আমার, আর একজনের, সকলের? কার? কোথায়, কে সাহস দিয়েছে আপনাকে এগুলো? আপনি কি রাজনীতিবিদ? আপনি কি সেনাপ্রধান? এই দেশের সেনাবাহিনীতেই বোধ করি কেমন যেন একটা কথা। আপনার থেকে অনেক সুন্দর সুন্দর ইয়েরা এদেশে ঠাঁই হচ্ছে না তাদের। কিছু মনে নেবেন না, আমরা গ্রামের মানুষ, ক্ষুদ্র মানুষ, যেটুক বুঝি এটুক বলি। মনে নিলেও তো হয়তো বা আমাদের কিছু করার থাকবে না। না, আমাদের গায়ের রক্ত ঘামানো টাকা দিয়ে তো আপনাদের বেতন হয়। আমাদের প্রতি আপনার ডিউটিটা কি? গুলি। আমাদের প্রতি আপনার ডিউটি গুলি। এটাই প্রমাণ করেছেন আপনার জননেত্রী, আপনার নেত্রী সহ, হাসিনা সহ। এগুলো তো করেছেন অতীতে আপনারা। কে রাজনীতি? কোথায় পেয়েছেন এই সমস্ত রাজনীতি? হত্যাযজ্ঞের কাণ্ড কারসাজি করেছিলেন। আর আপনাদের যিনি উস্তাদ, ওনার গোয়ার নিচে পিড়ে নাই। উনি এখন ম্যাকমুখ করে ডাকতেছে। কোথায় ডাকতেছে ওইটাও উনি বুঝতেছেন না। বুঝছেন? ওদিকে যাব না, আমরা ডিসিশন এনেছি। আমরা বোকা, বোকার স্বর্গে বাস করি, বোকার জন্ম বোকা। কে বলল কর্তাবাবু? আমি আনন্দে অধীর হয়ে যাই। আমি কি বলো মানুষ? বেঈমান জাতি আমরা, মীর জাফরের বড় বন্ধু আমরা। আমরা দেশপ্রেমিক, আমরা দেশ রক্ষা করব, দেশ রক্ষা হবে। ওই যে নিয়মে গেছো,
প্রহর গুনতে থাকো। তোমাদের কারণেই তোমাদের সাজা। এখানে কোনো মানুষের দোষ নেই, কোনো আইনের দোষ নেই। বিশ্বটাকে পকেট করে ফেলেছিল, মানে দেশটাকে। এখন পকেটে আর ধরছে না, কেজি হয়ে গেছে, কেজি ওভার হয়ে গেছে। ধন্যবাদ। দেশের কৃষক বন্ধু, আমরা সকল ফসল উৎপাদন হতে দূরে সরে দাঁড়াবো না। যতটা দিন বেঁচে থাকি আর থাকেন, ততটা দিন আমরা ওনাদেরকে সম্মান্য মুখে দিতে চেষ্টা করব। কিন্তু আমাদের হাড় ভাঙা শ্রমের ফসল এই বুদ্ধি দান করার জন্য তো আমরা আবাদ করিনি। সচেতন হয়ে যাই সকলে। আবার দেখা হবে সংস্কারমূলক। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে দিয়ে দেশ চালান। কোনো কি বলে নির্বাচন নয়, নির্বাচনের প্রয়োজন কেউ বোধ করবেন না, তাহলে ভুল হবে।